দেখ কম্পাইলারে আজকে পড়বো হচ্ছে সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন। সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন বা যেটাকে আমরা বলে থাকি এসডিটি। এসডিটি অ্যাকচুয়ালি কি? এসডিটি হচ্ছে গ্রামার আর কিছু সিম্যান্টিক রুলসের মিলিয়ে গ্রামার প্লাস সিম্যান্টিক রুলস মানে হচ্ছে এই দুটো যখন একসাথে হয় তখন সেই ফর্মটাকে বা সেইটাকে আমরা কি বলি? এসডিটি বা সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন বলি। এবার সিম্যান্টিক রুলস মানে হচ্ছে কিছু ইনফর্মাল নোটেশন। কিছু ইনফর্মাল নোটেশনস। দেখ তার মানে আমার কাছে ধর একটা গ্রামার আছে, গ্রামার মানে কিছু প্রোডাকশান রুলস আছে, সেই প্রোডাকশান রুলস আছে, আর ওই প্রোডাকশান রুলের সঙ্গে যদি কিছু সিম্যান্টিক রুলস অ্যাড করে দেওয়া যায়, মানে যেগুলোকে আমি ইনফর্মাল নোটেশনস বলছি, এই দুটো অ্যাড করলে হবে হচ্ছে তাহলে আমার একটা এসডিটি ক্রিয়েট করা যাবে। তাহলে আমরা কি করি? ধর আমার কাছে একটা, তাহলে আমাদের কাছে কি থাকছে? আমাদের কাছে ধর গ্রামার বলতে বেশ কিছু প্রোডাকশান রুলস থাকছে, ঠিক আছে? সেই প্রোডাকশান রুলসগুলোর সাথে কিছু ইনফর্মাল নোটেশন থাকছে যেগুলো ওই গ্রামারটার সাথে পারফর্ম করা হয়, ঠিক আছে? সেটা আমি কিছু ধর এক্সাম্পল নিয়ে দেখাতে পারি, সব বোঝাতে পারি। যেমন ধর একটা এক্সাম্পল যদি করি, দেখ এটা হচ্ছে আমার ই টেন্স টু ই প্লাস টি হচ্ছে আমার প্রোডাকশানটা। সেই প্রোডাকশানের জন্য সিম্যান্টিক রুলটা কি? ই ডট ভ্যালু ইকুয়াল টু ই ডট ভ্যালু প্লাস টি ডট ভ্যালু। এবার ই ডট ভ্যালু বলতে এটা আমার লেক্সিক্যাল ভ্যালু যেটা হয়, যে লেক্সিক্যাল যে ভ্যালুটা, যে লেক্সিম যেটাকে আমি বলি, সেই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হয়তো আমার এখানে অ্যাডিশন হবে, তাই জন্য তার জন্য একটা রুল দেওয়া আছে। ই টেন্স টু টি এর জন্য যে রুলটা, সেটা হচ্ছে ই ডট ভ্যালু ইকুয়াল টু টি ডট ভ্যালু। আচ্ছা, তাহলে এটার জন্য হলো টি টেন্স টু টি স্টার এফ, এটার জন্য ধর একটা সিম্যান্টিক রুল আছে, সেটা হচ্ছে টি ডট ভ্যালু ইকুয়াল টু টি ডট ভ্যালু স্টার এফ ডট ভ্যালু স্ল্যাশ এফ টি ডট ভ্যালু ইকুয়াল টু এফ ডট ভ্যালু। if tends to num, if dot value equal to number dot l value। দেখ
তাহলে আমার কাছে এই হচ্ছে আমার প্রোডাকশান, আর এগুলো হচ্ছে এই প্রোডাকশানের জন্য আমার সিম্যান্টিক রুলস। তো আমার যখনই এই প্রোডাকশানগুলো আমি পারফর্ম করব, তখন তার সাথে সাথে এই রুলগুলো কিন্তু আমি পারফর্ম করব। এবার এখানে দেখ, নাম্বার ডট এল ভ্যালু আর এক্সট্রিম ভ্যালু। তাহলে এফের জন্য আমি নাম্বার দিচ্ছি, এই নাম্বারটার ভ্যালু কত হচ্ছে, ভ্যালু কত হচ্ছে না, মানে ভ্যালুটা হচ্ছে একটা লেক্সিম ভ্যালু হবে। ধর আমি একটা স্ট্রিং ধরে নিচ্ছি 2 + 3 *4, তো এটা ভ্যালু কত হয় 3 × 4 12 + 2 14 হওয়ার কথা, তাই তো এই স্ট্রিংটার ভ্যালু। তো ধর এই প্রোডাকশানসগুলোকে আমি দেখ এখানে করবো, মানে এই প্রোডাকশানসগুলো দিয়ে আমি পার্স ট্রি বানাবো, সেগুলোকে প্রজেক্ট করব, করে দেখ এই স্ট্রিংয়ের ভ্যালুটা বার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমি আগে পার্স ট্রিটা বানাই। ই থেকে শুরু, ই + t, ই + t, টি থেকে t * f, t * f, আর এফ থেকে এফ নাম্বার, তাই তো এফ থেকে নাম্বার। সেদিক থেকে তাহলে টি থেকে কি আসে, টি থেকে আসে এফ, আর এফ থেকে আসছে নাম্বার। এটা ই থেকে টি, ই থেকে টি, টি থেকে এফ, এফ থেকে নাম্বার। ঠিক আছে, এই হলো আমার পার্স ট্রিটা। এবার এখানে নাম্বার বলতে প্রত্যেকটা নাম্বার কত, এই নাম্বার তিনটে হচ্ছে 2 3 4, 2 3 4। এবার করব হচ্ছে এবার আমরা হচ্ছে ট্রাভার্স করব। এবার যখন আমরা ট্রাভার্স করব, কীভাবে ট্রাভার্স করব হচ্ছে টপ থেকে ডাউন, টপ টু ডাউন অ্যান্ড দেন লেফট টু রাইট। ট্রাভার্স কীভাবে করব, টপ টু ডাউন অ্যান্ড লেফট টু রাইট। দেখ কীভাবে আমরা ট্রাভার্সটা করি। দেখ আমি যদি এখান থেকে ট্রাভার্স করা শুরু করি, তাহলে এইভাবে আসছি পরপর। ট্রাভার্স কোথায় আটকাবে, যেখানেই আমি রিডাকশান পাবো। যেমন ধর এখানে নাম্বার থেকে এফে যাচ্ছি, মানে একটা রিডাকশান পাচ্ছি। যেই আমি রিডাকশান পাবো, তখনই আমি এই প্রোডাকশানে যাব, প্রোডাকশানে গিয়ে অ্যাকশানটা পারফর্ম করব। কি বললাম, যেই আমি কোনো রিডাকশান পাবো, আমি তখন প্রোডাকশানটায় যাব, সেটার প্রোডাকশানে গিয়ে তার যে অ্যাকশানটা সেটা পারফর্ম করব। তাহলে এখানে আমার রিডাকশান হচ্ছে নাম্বার থেকে এফ হচ্ছে আমার প্রোডাকশানটা, অ্যাকশানটা কি এফ ডট ভ্যালু ইকুয়াল টু নাম ডট এল ভ্যালু। তাহলে এফ ডট ভ্যালু ইকুয়াল টু হচ্ছে কত, নাম ডট এল ভ্যালু। এখানে নাম ডট এল ভ্যালু কত আছে, নামের এল ভ্যালু কত আছে 2, তাই তো। তাহলে এই নামের এল ভ্যালু আছে কত 2, সেটা অ্যাসাইন করে দিচ্ছি কাকে, এফ ডট ভ্যালু হয়ে যাচ্ছে 2, কারণ এফ ডট ভ্যালু ইকুয়াল টু নাম ডট এল ভ্যালু লেখা আছে। ঠিক আছে, তাহলে এই অ্যাকশানটাকে আমি পারফর্ম করে দিলাম। আবার উপরে যাচ্ছি, ট্রাভার্স করছি, আবার দেখ রিডাকশান এফ থেকে টি রিডাকশান হচ্ছে। এফ থেকে টি যদি রিডাকশান হয়, তাহলে প্রোডাকশানটা এসে আমি চেক করি টি ডট ভ্যালু ইকুয়াল টু এফ ডট ভ্যালু। তাহলে টি ডট ভ্যালু ইকুয়াল টু বলছে এফ ডট ভ্যালু মানে কত 2। তাহলে টি ডট ভ্যালু ইকুয়াল টু এফ ডট ভ্যালু, এই অ্যাকশানটাও কিন্তু আমি এখানে পারফর্ম করে দিলাম। যেই আমি একটা রিডাকশান পেলাম, সাথে সাথে আমি প্রোডাকশানটা চেক করব, প্রোডাকশানটা চেক করে দেখবো যে এখানে কী অ্যাকশান আছে, সেই অ্যাকশানটা পারফর্ম করে দেবো। আবার ট্রাভার্স করছি, আবার গেলাম, দেখ আবার একটা রিডাকশান টি থেকে ই, মানে এই রিডাকশানটা, তাই তো। তাহলে এই রিডাকশানে আমার অ্যাকশানটা কি, ই ডট ভ্যালু ইকুয়াল টু টি ডট ভ্যালু। তার মানে ই ডট ভ্যালু ইকুয়াল টু কী লিখবো, টি ডট ভ্যালু ইকুয়াল টু কত 2, তাহলে ই ডট ভ্যালু ইকুয়াল টু আমি 2 লিখব।
ঠিক আছে, হলো। এবার ট্রাভার্স করছি, এখানে প্লাস ট্রাভার্স করার কিছু নেই, কারণ ই প্লাস টি, বাট টি তো এখন ট্রাভার্স করিনি, তো প্লাসের কোনো গল্প নেই। এখান থেকে চলে আসি আবার এখানে, এখানে আবার রিডাকশান হচ্ছে নাম টু এফ, নাম টু এফ। তাহলে আমি চলে আসি অ্যাকশানে, এফ ডট ভ্যালু ইকুয়াল টু নাম ডট এল ভ্যালু। এখানে নাম ডট এল ভ্যালু কত আছে? 3। তাহলে এফ ডট ভ্যালু ইকুয়াল টু কত হবে? 3। বোঝা যাচ্ছে? 3 হলো। তাহলে নাম ডট ভ্যালু হচ্ছে 3 ছিল, নাম ডট এল ভ্যালু, সেই 3টা অ্যাসাইন করে দিলাম এফ ডট ভ্যালুতে এখানে। আবার ট্রাভার্স করছি এফ থেকে টি, এফ থেকে টি, আবার একটা রিডাকশান হলো এফ থেকে টি। এই দেখ, এফ থেকে টি হচ্ছে আমার এই প্রোডাকশানটা, তার করেসপন্ডিং অ্যাকশান হচ্ছে টি ডট ভ্যালু ইকুয়াল টু এফ ডট ভ্যালু। তাহলে টি ডট ভ্যালু ইকুয়াল টু এফ ডট ভ্যালু মানে কত? 3। ওকে, 3 হলো। এবার আবার ট্রাভার্স করছি, স্টার্ট ট্রাভার্স করছি, কোনো অ্যাকশান নেই, কোনো রিডাকশান হচ্ছে না এখন অবধি। এবার যেই আমি এখানে আসলাম, রিডাকশান হলো নাম্বার টু এফ, নাম্বার টু এফ। এই প্রোডাকশানটা, তার করেসপন্ডিং অ্যাকশান হচ্ছে এফ ডট ভ্যালু ইকুয়াল টু নাম ডট এল ভ্যালু। নাম ডট এল ভ্যালু কত আছে? 4। 4কে অ্যাসাইন করবো এফ ডট ভ্যালুতে, 4 অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, দেখা যাচ্ছে কি? আমি যেখানে 4 অ্যাসাইন করে দিলাম। এবার যখন আমি আস্তে আস্তে আবার ট্রাভার্সের উপরে উঠলাম, দেখ এখানে যখন উঠলাম তখন হলো টি স্টার এফ, টি স্টার এফ, টি স্টার এফ রিডিউস হচ্ছে টিতে। দেখ এই প্রোডাকশানটা টি স্টার এফ রিডিউস হচ্ছে টিতে, তাই না? তাহলে টি স্টার এফ যদি টিতে রিডিউস হয়, তাহলে তার করেসপন্ডিং অ্যাকশানটা কী আছে? অ্যাকশানটা হচ্ছে টি ভ্যালু ইকুয়াল টু টি ভ্যালু ইন্টু এফ ভ্যালু, টি ভ্যালু ইন্টু এফ ভ্যালু। টি ভ্যালু কত? 3। এফ ভ্যালু কত? 4। তাহলে 3 ইন্টু 4 করলে কোথায় রাখবো? টি ভ্যালুতে। তাহলে টি ভ্যালু হচ্ছে 3 ইন্টু 4 মানে 12 হলো। এবার এটা যাচ্ছে এখানে, তাহলে আবার রিডাকশান হচ্ছে ই প্লাস টি, ই প্লাস টি, ই প্লাস টি, ই প্লাস টি থেকে রিডিউস হচ্ছে ইতে। তাহলে আমার অ্যাকশান কি আছে? ই ডট ভ্যালু ইকুয়াল টু ই ডট ভ্যালু প্লাস টি ডট ভ্যালু, তাই তো? ই ডট ভ্যালু প্লাস টি ডট ভ্যালু। তো এখানে ই ডট ভ্যালু কত? 2, টি ডট ভ্যালু কত? 12। তাহলে 12 প্লাস 2 করলে হয় 14। 14 কোথায় রাখছি? ই ডট ভ্যালুতে। তাহলে ই ডট ভ্যালু ইকুয়াল টু হলো 14। দেখ, তাহলে এই স্ট্রিংটাকে আমি এইভাবে ট্রাভার্স করে আমার 14 ভ্যালুটা আনতে পারলাম। বোঝা গেল তাহলে কীভাবে কাজটা করলাম? খুবই ইজি জিনিসটা, কারণ আমার কাছে প্রোডাকশান রুলস দেওয়া আছে আর তার করেসপন্ডিং আমাকে সিম্যান্টিক রুলসগুলোও দিয়ে দিয়েছে। আমাকে করতে হবে হচ্ছে এই ট্রাভার্স আমার প্রোডাকশানসগুলো দিয়ে একটা পার্স ট্রি বানাতে হবে, তারপর সেই পার্স ট্রিটাকে ট্রাভার্স করতে হবে। আর ট্রাভার্স করার সময় যখনই আমি কোনো রিডাকশান পাবো, সেই রিডাকশানের সময় আমি সেই প্রোডাকশানটা চেক করব আর তার করেসপন্ডিং যে অ্যাকশানটা থাকবে সেটাকে পারফর্ম করব। এইটুকু করলেই আমার হয়ে যাচ্ছে, তাহলে ইজি ব্যাপার। আচ্ছা, এবার তাহলে আবার একটা অন্য এক্সাম্পল দেখি।
আচ্ছা, দেখ কি বলছে, বলছে যে কনভার্ট দ্য এক্সপ্রেশন টু, আচ্ছা আমি এই কোশ্চেনটা লিখি, বলছে কনভার্ট the expression to postfix expression with top down parser and বটম আপ পার্সার। তাহলে বলছে যে কোশ্চেনটা বলছে একটা ধর আমার কাছে এক্সপ্রেশন দেওয়া আছে, সেই এক্সপ্রেশনটা আমি লিখছি এক্ষুনি। তাহলে এই কোশ্চেনটা শুনে নিই। বলছে যে কনভার্ট দ্য এক্সপ্রেশন টু পোস্টফিক্স এক্সপ্রেশন উইথ টপ ডাউন পার্সার অ্যান্ড বটম আপ পার্সার। এবার আমার যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেই এক্সপ্রেশনটাকে আমাকে পোস্টফিক্সে কনভার্ট করতে হবে, দুটো অ্যাপ্রোচ দিয়ে, টপ ডাউনটাও করতে হবে আর বটম আপ দিয়েও করতে হবে। তাহলে দুটো অ্যাপ্রোচ দিয়ে আমি করতে পারবো আমার পোস্টফিক্স অপারেশনটা বা পোস্টফিক্স কনভার্সনটা। তাহলে আমি আগে প্রোডাকশনসটা লিখে নিই। তো ধর এই এক্সপ্রেশনটা আমাকে দেওয়া আছে, এই এক্সপ্রেশনে আমার কী আছে দেখ, প্রোডাকশানসগুলো আছে, তার করেসপন্ডিং রুলসগুলো আছে, সিম্যান্টিক রুলস। ঠিক আছে, এখানে আমি কি দেখতে পাচ্ছি যে ধর এই প্রোডাকশানটাকে ধর ফলোড বাই এই সিম্যান্টিক রুলটা আছে, তো এই সিম্যান্টিক রুলটাকে আমি ধর রুল নাম্বার 1 দিলাম। তারপরে ধর এই যে প্রোডাকশানটার পরে যে সিম্যান্টিক রুল সেটাকে রুল নাম্বার 2, এই প্রোডাকশানটার সিম্যান্টিক রুলকে 3, পরের প্রোডাকশানের সিম্যান্টিক রুলকে রুল নাম্বার 4, আর লাস্ট এটাকে দিলাম রুল নাম্বার 5। ঠিক আছে, তার মানে এই প্রোডাকশানসগুলো ফলোড বাই এই সিম্যান্টিক রুলসগুলো আছে। ওকে, এবার তাহলে আমাকে কী করতে হবে, ধর একটা আমাকে ধর বলছে যে এই একটা স্ট্রিং, তাই তো, একটা স্ট্রিং নিয়ে আগে ধর স্ট্রিংটা হচ্ছে সেম স্ট্রিং 2 + 3 * 4। ঠিক আছে, তাহলে এটাকে আমার কি করতে হচ্ছে, হ্যাঁ এটাকে পোস্টফিক্সে কনভার্ট করতে হচ্ছে, তাই তো। কোন কোন অ্যাপ্রোচে, টপ ডাউন অ্যান্ড বটম আপ। যদি এটাকে পোস্টফিক্স আমরা এমনি করে দেখি তাহলে এটা কি আসে বল, এখানে সবথেকে প্রায়োরিটি কার্ড যে অপারেটরটা নিচের দিকে থাকে তার প্রায়োরিটি সবথেকে বেশি থাকে, তাই তো। তার মানে এখানে আগে আমি স্টার পারফর্ম করব, তারপর প্লাস পারফর্ম করব। তাহলে 2+ এইটা আগে পারফর্ম করলে 3 4 স্টার, তারপরে প্লাস পারফর্ম করলে 2 3 4 স্টার প্লাস। এটা আসে আমার পোস্টফিক্স এক্সপ্রেশন, তাই তো। এবার এই পোস্টফিক্স এক্সপ্রেশনটাকেই আমাকে টপ ডাউন পার্সার দিয়ে আর বটম আপ পার্সার দিয়ে বার করতে হবে। দেখ কীভাবে করছে। আচ্ছা, সবার আগে আমি পার্স ট্রিটা বানাই। দেখ এখান থেকে ই হচ্ছে ই প্লাস টি, তাই তো, সাথে ফলোড বাই একটা
আমার সিম্যান্টিক রুল। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে টি। টি থেকে পাচ্ছি টি স্টার এফ, টি স্টার এফ ফলোড বাই একটা সিম্যান্টিক রুল 3 হলো। আর এফ থেকে পাচ্ছি নাম, এফ থেকে পাচ্ছি নাম আর ফলোড বাই সিম্যান্টিক রুল 5। এটাও টি থেকেও সেম পাবো, টি থেকেও পাবো হচ্ছে আমি আচ্ছা টি থেকে কি পাবো, টি থেকে ফার্স্টে পাচ্ছি এফ, টি থেকে পাচ্ছি এফ, এফ আর এফের সঙ্গে ফলোড বাই সিম্যান্টিক রুল 4। দেন এফ থেকে পাচ্ছি নাম, এফ থেকে পাচ্ছি নাম তার সাথে ফলোড বাই সিম্যান্টিক রুল 5 হচ্ছে। আচ্ছা আর এই ইটা এখনো বাকি আছে, এই ই থেকে পাবো আমি টি, টি অ্যান্ড সিম্যান্টিক রুল 2, তাহলে ই থেকে পাবো টি আর রুল 2, টি থেকে পাবো এফ আর রুল 4, টি থেকে পাবো এফ রুল 4, এফ থেকে পাবো নাম রুল 5, এফ থেকে পাবো নাম আর রুল 5। দেখ তাহলে এই হলো আমার পার্স ট্রিটা বানানো কমপ্লিট। এবার এই পার্স ট্রিটাকে আমি করব হচ্ছে ট্রাভার্স পোস্টফিক্স অপারেশনটার জন্য। দেখ তাহলে ট্রাভার্স করা শুরু করি, যেই রিডাকশান পাবো সেখানে থেমে যাব। এখানে এখন কিছু নেই, এই একটা রিডাকশান পেলাম নাম্বার 2 এফ, তাই তো নাম্বার 2 এফ, নাম্বার 2 এফ হলে আমি কি পারফর্ম করি 5। তো 5 মানে কি বলছে প্রিন্ট এফ নাম্বার ডট এল ভ্যালু, নাম্বার ডট এল ভ্যালু। তো ধরছি এখানে আমার এল ভ্যালু কী ছিল, এটার জন্য 2, এটার জন্য 3, এটার জন্য 4। ঠিক আছে, তাহলে 5 যদি পারফর্ম করি তাহলে আমার প্রিন্ট এফ হবে নাম্বার ডট এল ভ্যালু। তাহলে ধর আউটপুট করছি নাম্বার ডট এল ভ্যালু, মানে আমার কোনটা আছে লেক্সিম ভ্যালু এখানে 2, তাহলে 2 প্রিন্ট হয়ে গেল, 5টা পারফর্ম করলাম তাই জন্য। ঠিক আছে 2 প্রিন্ট হলো কারণ প্রিন্ট এফ নাম ভ্যালু দিয়েছি, 2 প্রিন্ট হলো। আবার উঠলাম, এটা তো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা এবার এখান থেকে আবার এফ টু 4, এফ আর 4, এফ টু 4 রিডাকশান হচ্ছে, এফ থেকে টি রিডাকশান হচ্ছে তাই না, এফ থেকে টি পারফর্ম হচ্ছে কি 4, 4-এর কোনো অ্যাকশান নেই তো এটা ছেড়ে দিলাম। আবার যাচ্ছি রিডাকশানে, উপরে গেলাম টি থেকে ই, টি থেকে ই রিডিউস হলো বাট কোনো অ্যাকশান আছে, কোনো অ্যাকশান নেই তো এটাও ছেড়ে দিচ্ছি। চলে আয় এখানে প্লাস, এখনও অবধি এদিকটা কমপ্লিট হয়নি তো ট্রাভার্স করতে থাকি। এ চলে এলাম আমি এখানে, তাহলে নাম থেকে এফ আবার রিডিউস হলো, নাম থেকে এফ রিডিউস হলো, প্রিন্ট এফ নাম ডট এল ভ্যালু, নাম ডট এল ভ্যালু কত 3, এটা প্রিন্ট হয়ে গেল 3। তাহলে এই ট্রাভার্স কমপ্লিট, এইটুকু মানে রিডাকশানটা। উপরে গেলাম এফ থেকে টি, এফ থেকে টি, এফ থেকে টি হচ্ছে কোনো অ্যাকশান নেই তো এটা ছেড়ে দিচ্ছি। এখনও স্টার আছে, এদিকটা কমপ্লিট হয়নি, এখান থেকে চলে আসলাম আবার এখানে নাম থেকে এফ, নাম থেকে এফ হচ্ছে প্রিন্ট এফ নাম ডট এল ভ্যালু, নাম ডট এল ভ্যালু কত 4, তাহলে 4 হয়ে গেল এখানে প্রিন্ট। ইন্ট্রাকশনটা কমপ্লিট। এবার এখান থেকে আসছি এখানে, দেখ টি স্টার এফ, টি স্টার এফ থেকে হচ্ছে টি, তাহলে টি স্টার এফ থেকে হচ্ছে টি, মানে আমার এই থার্ড যেটা আমার সিম্যান্টিক রুল সেটা পারফর্ম হবে প্রিন্ট এফ স্টার, তাই তো প্রিন্ট এফ স্টার আছে আমার রুল, তাহলে স্টার প্রিন্ট করে দিলাম হলো। এখানে ছিলাম, এবার এখান থেকে আমি আবার যাচ্ছি এই, এখানে কি আছে ই প্লাস টি থেকে ই প্লাস টি থেকে ই, আর পারফর্ম হচ্ছে কোনটা 1, 1 মানে এই সিম্যান্টিক রুলটা মানে প্রিন্ট এফ প্লাস, তাহলে আমার প্রিন্ট হয়ে গেল প্লাস। দেখ এটা হচ্ছে আমাদের
ইউজিং টপ ডাউন পার্সার। ঠিক আছে, তাহলে এই টপ ডাউন পার্সারটা দিয়ে আমি কী হয়ে দেয় কি সুন্দরভাবে আমি পোস্ট ফিক্সটা করে ফেলতে পারলাম। এই এক্সপ্রেশনটার জন্য আমি পোস্ট ফিক্স বার করতে পারলাম। এবার সেম এক্সপ্রেশন নিয়ে আমি এবার টপ ডাউনটা করলাম, সরি বটম আপটা করব। বটম আপ করব, তাহলে তার জন্য আগে সবার আগে যেটা করব সেটা হচ্ছে আমি আবার আমার পার্স ট্রিটা বানিয়ে নিই। তো ই থেকে ই প্লাস টি, টি থেকে টি স্টার এফ, এফ থেকে নাম, টি থেকে এফ, এফ থেকে নাম, ই থেকে টি, টি থেকে এফ, এফ থেকে নাম। নাম্বারের ভ্যালুগুলো, লেক্সিম ভ্যালুগুলো কত? 2, 3, 4। ঠিক আছে, এবার এটাকে আমি ট্রাভার্স করি। তাহলে প্রথম থেকে যদি ট্রাভার্স করতে করতে আসি, এবার আমি বটম আপ করবো। দেখ টপ ডাউন আর বটম আপে কী হয়, টপ ডাউন হচ্ছে আমি টপ থেকে শুরু করি, তাই না? আর বটম আপ হচ্ছে বটমের যে লেক্সিমগুলো আছে সেই লেক্সিম ভ্যালু থেকে আমি কাউন্ট করা শুরু করি। আচ্ছা, তাহলে এখান থেকে আমি দেখি রিডাকশান রিডাকশান রিডাকশান, এই রিডাকশান নাম থেকে এফ, নাম থেকে এফ হলে আমি করি কি প্রিন্ট এফ নাম ডট এল ভ্যালু, নাম ডট লেক্সিম ভ্যালুটাকে প্রিন্ট করছি। তাহলে আউটপুটে কি প্রিন্ট হবে? নাম ডট, এখানে যে কত ভ্যালু আছে লেক্সিম ভ্যালু 2, আবার রিডাকশান এফ টু টি, এফ থেকে টি কোনো অ্যাকশান নেই তাহলে লিভ ইট। তারপর আবার রিডাকশান টি থেকে ই, টি থেকে ই, টি থেকে ইতেও কোনো অ্যাকশান নেই, এটাও ছেড়ে দিচ্ছি। এখানে এখনও আর কোনো রিডাকশান আসেনি, রিডাকশান রিডাকশান, এই রিডাকশান। নাম্বার টু এফ, নাম্বার টু এফ আসলো, নাম্বার টু এফ মানে প্রিন্ট এফ নাম ডট এল ভ্যালু, নাম ডট এল ভ্যালু কত আছে 3, তাহলে প্রিন্ট হয়ে গেল 3। কমপ্লিট রিডাকশান, আবার পরে রিডাকশান এফ থেকে টি, এফ থেকে টি, এফ থেকে টিতেও কোনো অ্যাকশান নেই, ছেড়ে দিই। এই আবার রিডাকশান এখানে নাম থেকে এফ, নাম থেকে এফ রিডাকশানে আসে প্রিন্ট এফ নাম ডট এল ভ্যালু, নাম ডট এল ভ্যালু কত আছে 4, তাহলে প্রিন্ট হয়ে যাচ্ছে 4। উপরে গেলাম রিডাকশান টি স্টার এফ থেকে টি, টি স্টার এফ থেকে টি, আমার অ্যাকশান কি আছে প্রিন্ট এফ স্টার, তাহলে আমি এখানে স্টার প্রিন্ট করলাম। আবার এখান থেকে চলে আসি এখানে, তাহলে ই প্লাস টি থেকে ই রিডাকশান, ই প্লাস টি থেকে ই রিডাকশান, অ্যাকশান হচ্ছে প্রিন্ট এফ প্লাস, হয়ে গেল প্লাস। তাহলে এটা হলো আমার বটম আপ পার্সার দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার হলো তাহলে এসডিটি। ওকে, তাহলে এই আমাদের এই কটা এক্সাম্পল দেখা হলো আজকে, আরও কিছু এক্সাম্পল করব নেক্সট ক্লাসে।